রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আসছি একা যাব একা, কেউ তো সঙ্গে যাবে না। মাটির ঘরে রব পরে, বিছানা বাতি পাবো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামি' খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসে দুনিয়াবি সমস্ত কর্মব্যস্ততা থেকে অবসর দিয়ে এই জুমাবারের দিনে সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর। আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা অবগত আছি যে পবিত্র রমজানুল মুবারক চলছে এবং রমজান মাসের রহমতের দিনগুলো একদম শেষের দিকে। দেখতে দেখতে এক সময় এভাবেই রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। তবে সবচাইতে ভয়ঙ্কর কথা হলো যে রমজান আসলো, রমজান গেল, আমরা যদি আমাদের নিজেদের পরিবর্তন এই রমজানের মাধ্যমে না করতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা বিপজ্জনক বিষয়।
রমজান তখনই রহমত, মাগফিরাত এবং নাজাত সম্মিলিত হবে যখন রমজানের পরিপূর্ণ হক আদায় করে রমজান মাসব্যাপী আল্লাহ যাবতীয় বিধিবিধানগুলো পালন করার এক চর্চা আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারব। সম্মানিত হাজরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস শুরু হতো, রমজানের শুরুর দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণকে ডেকে ডেকে রমজান মাসের গুরুত্বের কথা, মাহাত্ম্যের কথা জানিয়ে দিতেন। এই জানানোর উদ্দেশ্যটা ছিল এটাই, যাতে করে মানুষ রমজানের এই মাহাত্ম্যের বিষয় জেনে ইয়ারফোন দিয়ে না আলহামদুলিল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শুরুর দিকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণকে ডেকে ডেকে রমজানের বিষয় জানিয়ে দিতেন, যেন রমজানের গুরুত্ব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বুঝেন এবং পরবর্তী সময়ে আমরা যারা আছি আমরা যাতে রমজানের গুরুত্ব উপলব্ধি করি। যেমন সহিহ ইবনে খুজাইমার কিতাবে একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে বলছেন, নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদেরকে লক্ষ্য করে বলেন, হে লোক সকল, তোমরা জেনে রাখো তোমাদের সামনে এক মহান মাস আজের আনাগোনা চলছে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে বছরের অন্যান্য মাস থেকে গুরুত্বের সাথে উল্লেখ করেছেন। নবীজি এজন্যই উল্লেখ করেছেন যেন আমরা আমাদের আমলগুলোর মধ্যে রমজানে একটা পরিবর্তন নিয়ে আসি। অর্থাৎ বছরের অন্যান্য মাসে যদি আমল কম হয়, রমজানে যেন আমল বেশি হয়। বছরের অন্যান্য মাসে আমরা যেরকমভাবে অনেক সময় আল্লাহর অবাধ্যতায় চলি,
অনেক সময় আমাদের দ্বারা গুনাহের কাজ হয়ে যায়, যাতে করে রমজান মাসে আমাদের দ্বারা গুনাহ কম হয়, গুনাহ না হয়, যাতে করে রমজান মাসে আমরা বেশি আমল করতে পারি, আমাদের দ্বারা যেন বেশি সওয়াবের কাজ হয়। সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের মাহাত্ম্যের কথা সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিয়েছেন। এমনিভাবে বেশ কয়েকটি হাদিসের কিতাবে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতদেরকে 5টি বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন, যেই বৈশিষ্ট্যগুলো আল্লাহর কোন উম্মতকে দান করেন নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে قال رسول الله صلى الله عليه وسلم وأعطيت أمتي 5 خصال في رمضان لم تعطهن أمة قبلهم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে আমার উম্মতকে 5টি বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ জিনিস দান করেছেন, যেই বিষয়গুলো আল্লাহ পূর্ববর্তী উম্মতদেরকে দান করেন নাই। তন্মধ্যে নবীজি বলেন 1 নম্বর হলো খুলুফু ফামিস সাইমি আতরাবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। নবীজি বলেন আমার উম্মতের 1 নম্বর বৈশিষ্ট্য হলো যা রমজান মাসে দান করা হয়, যা অন্য কোন উম্মতদেরকে আল্লাহ দেন নাই। সেই বৈশিষ্ট্য হলো রোজাদারের মুখের দুর্গন্ধ, যা আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতেও দামি। তারপরে নবীজি বলেন রমজান মাসে আমার উম্মতকে আল্লাহ আর একটা বৈশিষ্ট্য দিয়েছেন, যেটা অন্য কোন উম্মতকে দেওয়া হয় নাই, তা হলো ওয়াতাস্তাগফিরু লাহুমুল হিতানু হাত্তা ইফতিরু। নবীজি বলেন রমজান মাসে আমার কোন উম্মত যখন রোজা রাখে, ভোরবেলায় সাহরি খাওয়ার পর থেকে নিয়ে সন্ধ্যা ইফতারের আগ পর্যন্ত একজন রোজাদারের জন্য সমস্ত মাখলুকাত মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এটা একটা অনন্য বৈশিষ্ট্য যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মত রমজান মাসে রোজা পালনের জন্য সাহরি খাবেন, যতক্ষণ পর্যন্ত তিনি রোজা অবস্থায় থাকেন, অর্থাৎ ইফতারের আগ পর্যন্ত, তার জন্য গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, সমস্ত মাখলুকাত আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। আমরা তাদের তাসবিহ পাঠগুলো বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের এক আয়াতের মধ্যে বলেছেন যে সমস্ত মাখলুকাত আল্লাহর তাসবিহাত বর্ণনা করে, যে তোমরা যদিও সেগুলো বুঝো না কিংবা তোমরা শুনতে পাও না, সেটা তোমরা জানো না, কিন্তু সমস্ত মাখলুকাত আল্লাহ তাসবিহ পাঠ করে। অনুরূপভাবে রোজাদার ব্যক্তির জন্য সমস্ত মাখলুকাত, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, সবাই আল্লাহর কাছে দোয়ায়ে মাগফিরাত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে আমার উম্মতের রোজাদারদের জন্য সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা সহ যত হাইওয়ান আছে, যত পশু পাখি আছে, যত সৃষ্টিজীব আছে, যত মাখলুকাত আছে, সবাই আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। এই যে এক অনন্য বৈশিষ্ট্য আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন, এটা পূর্ববর্তী কোনো উম্মতদেরকে দেওয়া হয় নাই। তারপরে নবীজি বলেন ওয়ায়ুযাইনুল্লাহু আযজা ওয়া জাল কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য রমজানের প্রতিদিন জান্নাতটাকে সুসজ্জিত করে দেন। সুবহানাল্লাহ। সুম্মা ইয়াকুলু ইউশিকু ইবাদিয়াস সালিহুন আইয়ুনকু আনহুমুল মাউনাতা ওয়া ইয়াসিরু ইলাইক। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন
বলতে থাকেন। জান্নাতকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ও জান্নাত, তোমাকে আমার নেককার বান্দাদের জন্য রমজানের প্রতিদিন সুসজ্জিত করা হচ্ছে। আইয়ুলকু আনহুম উল মাউনাতা, অচিরেই আমার বান্দারা দুনিয়াবি কষ্ট এবং ক্লেশকে ছুঁড়ে ফেলে মৃত্যু হলেই তোমার ভিতরে আমার বান্দারা প্রবেশ করবে। এই জান্নাতকে সুসজ্জিত করা হয় শুধুমাত্র আমরা যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, আমাদের জন্য রমজানের প্রতিদিন। তারপরে নবীজি বলেন, ওয়াতুসাফিদুল ফিহি মারাদাতুশ শায়াতিন ফালা ইয়াখলুসু ফিহি ইলা মা কানু ইয়াখলুসুনা ইলাইহি ফি গায়রিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রমজানে তার বান্দাদেরকে মাফ করার জন্য যেমন সমস্ত মাখলুকাতদেরকে লাগিয়ে দিবেন যে তোমরা সব সৃষ্টিজীব রোজাদারের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকো, জান্নাতকেও প্রতিদিন সাজানো হবে যাতে করে কোনো বান্দাকে শয়তান ডিস্টার্ব করে আমলে বিঘ্ন না ঘটাতে পারে। নবীজি বলেন, শয়তানকেও আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে শৃঙ্খলাবদ্ধ করে দিবেন। এবং শয়তানকে যে রমজানে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়, নবীজি বলেন এটা অন্য কোনো উম্মতদেরকে দেওয়া হয় নাই, শুধুমাত্র আমার উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, যেহেতু রমজানে শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে, এজন্য দেখা যায় মানুষ রমজান মাসে অন্যান্য মাস থেকে বেশি ইবাদত বন্দেগী করে থাকে। আমরা এটাই দেখি, অন্যান্য সময় স্বাভাবিক নামাজে যেমন মুসল্লি হয়, রমজানে ফজরে ওই রকম মুসল্লি হয়। এবং অন্যান্য বিষয়ে আমরা লক্ষ্য করি, সামাজিকভাবে আমাদের সমাজে, আমাদের দেশে বিভিন্ন জায়গায় অন্যান্য সময় যেরকম গুনাহ বা যেরকম অশ্লীলতা যেগুলো হতো, রমজানে সেগুলো তুলনামূলকভাবে কম হয়। নবীজি বলেন এই কম হওয়ার কারণ যেহেতু শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে রেখেছেন, সেজন্য সাধারণত কম হয়ে থাকে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে যেই অনন্য বৈশিষ্ট্য দান করেছেন, যেগুলো অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই, তার মধ্যে একটা হলো ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরি লাইলিহি, অর্থাৎ রমজানের শেষ রাত্রে সমস্ত রোজাদারদেরকে মাফ করে দেওয়া হয়। নবীজি যখন এই হাদিস সাহাবায়ে কেরামদেরকে শোনাচ্ছিলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদর, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই শেষ রাত্রটা কি লাইলাতুল কদরের রাত্র কিনা? অর্থাৎ আল্লাহ যে মাফ করে দিবেন রমজানের শেষ রাত্রে, সেই রাত্রটা কি লাইলাতুল কদরের রাত্র হবে নাকি? এটা বলার পরে নবীজি বললেন, ক্বালা লা ওয়ালাকিন্নাল আমিলু ইন্নামা ইউফা আজরাহু ইযা ক্বাদা আমালাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, সেই ক্ষমার রাতটা লাইলাতুল কদরের রাত্র নয়, বরঞ্চ নিয়ম তো হলো কর্মচারী তার কর্মকে শেষ করলেই তাকে বিনিময় দেওয়া হবে। অর্থাৎ সারা মাস রমজানে ইবাদত বন্দেগী করেছে, রোজা পালন করেছে, এখন শেষ রাত্রে মাফ করে দেওয়া হবে, সেটা লাইলাতুল কদর না হলেও তাদেরকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এগুলো হলো এই উম্মতের বিশেষ বৈশিষ্ট্য, এগুলো অন্য কোনো উম্মতদেরকে দেওয়া হয় নাই। আমরা সব সময় জানি যে রোজা আমাদেরকেও দেওয়া হয়েছে, পূর্ববর্তী উম্মতদেরকেও দেওয়া হয়েছিল, কিন্তু তাদের জন্য রোজার প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হতো না। ওই সমস্ত উম্মতদের জন্য রোজা রাখলে গর্তের সাপ, পিঁপড়া, সমুদ্রের মাছ, অন্যান্য মাখলুক দোয়া করতো না, কিন্তু আমাদের জন্য করে। ওই সমস্ত উম্মতরা রোজা রাখার পরে তাদের রোজা শেষ হলে তাদেরকে ঘোষণা করে ক্ষমা করে দেওয়া হতো না, কিন্তু আমরা যদি রমজানের হক আদায় করে 30 দিন রোজা, 29 দিন রোজা পালন করতে পারি, তাহলে শেষ রাত্রে আমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। এই বৈশিষ্ট্যগুলো
শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে আমরা লাভ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের উচিত হলো রমজানের রোজার হক আদায় করে রোজাগুলো পালন করা, চেষ্টা করা রোজা অবস্থায় যেন আমাদের দ্বারা গুনাহ কম হয়। কোন রোজা আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পাবে, কোন রোজা আল্লাহর কাছে সবচেয়ে বেশি কবুল হওয়ার প্রাধান্য পাবে? যেই রোজাদার রোজা অবস্থায় গুনাহ কম করবেন, যেই রোজায় গুনাহ কম হয় সেই রোজা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। এক হাদিসে এসেছে, এই যে আমরা কষ্ট করে রমজান মাসে রোজা পালন করি, রাতে তারাবির নামাজ আদায় করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের চমৎকার একটা ফজিলতের কথা হাদিসে বলেছেন। নাসাই শরীফে এসেছে, নবীজি বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ইহতিসাবান খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য রমজানে দিনের বেলায় রোজাকে ফরজ করেছেন, রাতে নামাজ পড়াকে সুন্নত সাহাবের উপলক্ষ বানিয়েছেন। ফামান সামাহু ওয়া কামাহু, সুতরাং যে ব্যক্তি রমজানে রোজা পালন করলো দিনের বেলায়, রাতের বেলায় নামাজ আদায় করলো, ঈমানান ইহতিসাবান, ঈমান এবং সাহাবের উসিলায়, ঈমান এবং সাহাবের আশা করে, খরাজা মিন যুনুবিহি, আল্লাহ নবী বলেন তাকে তার গুনাহগুলো থেকে আল্লাহ এভাবে বের করে দিবেন, অর্থাৎ এমন আমলকারী ব্যক্তির গুনার সাথে সম্পর্ককে আল্লাহ এভাবে ছিন্ন করে দিবেন, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন তার মা আজকে তাকে ভূমিষ্ঠ করেছে। সুবহানাল্লাহ। সদ্য ভূমিষ্ঠ বাচ্চার যেরকম কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ হয়ে যায়, নবীজি বলেন ঈমান আছে, সাহাবের আশা পোষণ করে, দিনভর রোজা রাখে, রাত্রে নামাজ আদায় করে, তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, নফল নামাজ পড়ে, এমন ব্যক্তিকে আল্লাহ গুনাহ থেকে এভাবে বের করে দিবেন যেন তার মা তার পেট থেকে মাত্র বের করলো। সুবহানাল্লাহ। রমজান মাসে সওয়াব অর্জনের আরেকটা মাধ্যম হলো রোজাদারদেরকে ইফতার করানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, এই ইফতার করানোর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দিবেন, মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিন মিনান নার, এবং তাকে জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে নাজাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর দ্বারা তার গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে এবং তাকে জাহান্নাম থেকে নাজাত দান করা হবে। দুইটা বিষয় এখানে। অনেক সময় দেখা যায় যে কোনো সময় গুনাহ মাফ করার পরেও হয়তো যদি তার জান্নাতে যাওয়ার মতো পর্যাপ্ত পুঁজি না থাকে, গুনাহ মাফ হয়েছে কিন্তু কোনো কারণে আবার জাহান্নামে যাওয়ার মতো মামলা আবার দাঁড়িয়ে গেছে, আল্লাহ নবী বলেন যে ইফতার করানোর দ্বারা আল্লাহ এমন সাথ দান করবেন, আমলের গুনাহ মাফ হয়ে যাবে, তাকে জাহান্নাম থেকেও বাঁচিয়ে দেওয়া হবে। এই ফজিলত ইফতারের শোনার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম চিন্তা করলেন, আমাদের সবার তো এরকম সামর্থ্য নাই যে একজন রোজাদারকে ভরপুর তার যতটুকু ইফতারের প্রয়োজন হয় ওইভাবে আমরা ইফতার করাবো, এরকম সামর্থ্য আমাদের সবার নাই। বা থাকলেও নবীজিকে প্রশ্ন করেছেন এই বিষয়টা খোলাসা করার জন্য যে একজন রোজাদার যতটুকু ইফতার সবটুকু করালে এই সওয়াব হবে নাকি কম করিয়েও এই সওয়াব নেওয়া যাবে।
সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। এই প্রশ্নের জবাবে নবীজি উত্তর দিতেছেন। নবীজি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা মাজগাতি লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিম্মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সওয়াব আল্লাহ তাকেও দান করবেন যেই ব্যক্তি একজন রোজাদারকে এক ডুব পানি পান করাবে, অথবা এক গ্লাস দুধ পান করাবে, কিংবা তাকে এক গ্লাস শরবত পান করাবে। এই সামান্য বিষয় দিয়েও যদি কোনো রোজাদারকে ইফতার করা হয়, তার উপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাবধান করবেন। সাথে সাথে নবীজি আরো বলেছেন, ওয়াকানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইন কসামিন আজরিহি শাইউন। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, ওই রোজাদার ব্যক্তি দিনভর রোজা রাখার দ্বারা যেই পরিমাণ সওয়াব পেয়েছেন, ইফতার করানোর দ্বারাও তাকে সমান সওয়াব দেওয়া হবে। এটা বলার পরে নবীজি আরো বলেছেন, আইয়ুন কসামিন আজরিহি শাইউন, কিন্তু তার সওয়াবের মধ্যে কোনো কম হবে না। অর্থাৎ কেউ রোজা রাখার পরে কারো বাড়িতে ইফতার করবে, এখন ইফতারকারী কেউ রোজাদারের মতো সওয়াব দেওয়া হবে। এখন ওই ব্যক্তি যদি চিন্তা করে আমার রোজার সওয়াব তাকে দিয়ে দেওয়া হলো, নবীজি বলেন এমনটা করা হবে না। আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ভাবে তাকে সওয়াব দেওয়া হবে, কারো সওয়াবে কোনো কম করা হবে না। অর্থাৎ কোনো ব্যক্তিকে রোজাদারকে ইফতার করালে ওই ব্যক্তি রোজা রেখে যেমন সওয়াব পাবেন, যিনি ইফতার করাবেন তিনিও সমান সওয়াব পাবেন, কারো সওয়াবে কোনো কম করা হবে না। অনুরূপভাবে রমজান মাসে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নেওয়ার আরেকটা সহজ উপলক্ষ হলো, সহজ মাধ্যম হলো নিজের অধীনস্থ কর্মচারীদের কাজগুলো একটু কমিয়ে দেওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান খাফফাফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। নবীজি বলেন, যে ব্যক্তি রমজান মাসে তার অধীনস্থ কর্মচারীদের কাজগুলোকে সহজ করে দেয়, হালকা করে দেয়, এই হালকা করে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মালিক পক্ষকে মাফ করে দিবেন। ওয়া আতাকাহু মিনান নার, এবং তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকেও নাজাত দান করবেন। কত সহজ জান্নাতে যাওয়া। যেখানে ধরেন 8 ঘন্টা ডিউটি করতো, আপনি বললেন যে ঠিক আছে রোজার মাস আসে তুমি 2 ঘন্টা কাজ কম করো, কিন্তু আপনি 8 ঘন্টার বেতনই তাকে দিয়ে দিলেন। যেখানে আপনার 3 জন লোক কর্মচারী খাটাতেন, আপনি চিন্তা করলেন যে তোমাদের কষ্ট হবে, আরেকজন বাড়ায় দিলাম, যাও রোজার উপলক্ষে তোমাদেরকে 4 জন দিয়ে দিলাম। এরকম যদি অধীনস্থ কর্মচারীদের কাজগুলো একটু সহজ করে দেওয়া হয়, হালকা করে দেওয়া হয়, নবীজি বলেন গফারাল্লাহু লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মালিক পক্ষকে মাফ করে দিবেন। ওয়া আতাকাহু মিনান নার, এবং তাকে আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দান করবেন। এইভাবে রমজান মাসে বিভিন্ন ছোট ছোট আমলের মাধ্যমে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে এবং আল্লাহর ক্ষমা নেওয়া যাবে। কারণ বারবারই এই কথা বলা হয় যে রমজান পার পরেও যদি জিন্দেগির গুনাহ না মাফ করানো যায় তাহলে তার ধ্বংস হবে। এজন্য রমজানে এত বেশি ক্ষমা নেওয়ার উপলক্ষ আছে, এর একটা না একটা তো কেউ না কেউ করতে পারবেই। এরপরেও যদি কেউ না করতে পারে, এত সুযোগ থাকার পরেও, এত অপশন, এত উপলক্ষ থাকার পরেও যদি কেউ নিজের গুনাহ মাফ না করাতে পারে, জাহান্নাম থেকে নাজাত না নিতে পারে, তারপরে যদি কেউ ধ্বংস হয়, তাহলে তো আর আল্লাহ রাসূলেরও কিছু করার নাই। আল্লাহ আর কত সুযোগ মানুষকে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোজা অবস্থায় এই সমস্ত নেক আমলগুলো বেশি বেশি করে আল্লাহর জান্নাত অর্জন করার, জাহান্নাম থেকে বাঁচার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমরা অবগত আছি যে আমরা সূরা নাজিয়াতের আলোচনা করছিলাম এবং ইতিমধ্যে সূরা নাজিয়াতের
26টি আয়াতের আলোচনা আপনাদেরকে শোনানো হয়েছে এবং আমরা শুনে আসছি যে সূরা নাজিয়াতে মূলত যারা কিয়ামতকে অস্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের বাস্তবতা, কিয়ামতের সত্যতা, সেই বিষয়গুলো বোঝানোর জন্য সূরা নাজিয়াত আল্লাহ অবতীর্ণ করেছেন। এবং এই বিষয়টা আল্লাহ বোঝানোর জন্য সূরার শুরুতে মানুষের মৃত্যুর অবস্থা, তারপরে কিয়ামতের ভয়াবহ কিছু বিষয়, এবং মাঝখানে মুসা এবং ফিরআউন, মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের কথাও বলেছেন। এখন এই সূরা 27 থেকে 34 এই আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা বোঝাতে চাচ্ছেন, এই বিষয়টা বলেছেন যে তোমরা হয়তো কিয়ামতকে অস্বীকার করো, যে এই বিশাল আকাশ কিভাবে ধ্বংস হয়ে যাবে, এই পাহাড়গুলো কিভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে, এইগুলো তোমরা হয়তো বুঝতে তোমাদের কষ্ট হয়, এই কারণেই তোমরা কিয়ামতকে অস্বীকার করো। আল্লাহ এই সূরা 27 থেকে 34 এই আয়াতগুলোতে বলবেন যে এই বিষয়গুলো আসলে বানিয়েছেন কি। এরপরে 35 থেকে 46 শেষ আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা তুলে ধরবেন যে প্রকৃত অর্থে কোন মানুষগুলো সফল, মানুষের সফলতার মানদণ্ড কি, মানুষের ব্যর্থতার মানদণ্ড কি, কোন গুণের কারণে মানুষ জান্নাতে যাবে আর কোন দোষের কারণে মানুষ জাহান্নামে যাবে, সেই বিষয়গুলো বলে আল্লাহ সূরার সমাপ্তি করবেন। প্রথমে আপনাদেরকে একদম সরল অনুবাদগুলো শোনায় দিই সবগুলো আয়াতের। আল্লাহ 27 নং আয়াতে বলেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে বানানো সহজ নাকি আসমান বানানো সহজ? আল্লাহ তো আসমানও বানিয়েছেন। রাফা সামকাহা ফাসাওয়াহা, এই আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুউচ্চ করেছেন এবং সুবিন্যস্ত করেছেন। ওয়া গতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, এবং রাত্রিকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং দিনের বেলায় আলো প্রকাশ করেছেন। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এবং জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তৃত করেছেন। আখরাজা মিনহা মাহা ওয়া মারআহা, এবং এই জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি এবং তৃণলতাকে বের করেন। ওয়াল জিবালা আরসাহা, পাহাড়কে আল্লাহ পাক রব্বুল আলামিন পেরেকের মতো গেড়ে দিয়েছেন। মাতাআল লাকুম ওয়া লিআনামিকুম, জমিনে যত তৃণলতা, যত উদ্ভিদ গজায় এগুলো তোমাদের এবং তোমাদের চতুষ্পদ প্রাণীদের জন্য আল্লাহ তাআলা বক্ষণের উপযোগী করে দিয়েছেন। ফাইদা জাতিত তাম্মাতুল কুবরা, এই আয়াতটার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছু বানানোর কথা বললেন, বলার পরে এখন বলতেছেন ফাইদা জাতিত তাম্মাতুল কুবরা, এক সময় একদিন কিন্তু আবার এই সবগুলো ধ্বংস করার জন্য মহাপ্রলয় এসে যাবে। ফাইদা জাতিত তাম্মাতুল কুবরা, মহাপ্রলয় যেটা, সেটা কিন্তু একসময় এসে যাবে। তাহলে এতক্ষণ আল্লাহ বানানোর কথা বললেন, তাহলে যিনি বানাতে পারেন তিনি তো ধ্বংস করতেই পারবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। আল্লাহ বলেন সেদিন মানুষ তার সমস্ত কর্মকে স্মরণ করবে। অবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, এবং সমবেত যারা হবে তাদের সবাইকে জাহান্নাম দেখানো হবে। ফাম্মা মান তাগা, সুতরাং যারা অবাধ্য আল্লাহ এবং তার রাসূলের, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং যারা দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেয়, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের আবাস হবে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং যারা আল্লাহর বিচারের সামনে দাঁড়াতে হবে এটাকে ভয় করে জীবন যাপন করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া,
এবং যারা প্রবৃত্তির অনুসরণ করে না, অর্থাৎ মন চাইলেই কিছু করে না, যেটা আল্লাহর হুকুম নবীর তরিকা সেভাবে জীবনযাপন করে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের আবাস হবে জান্নাত। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে মানুষ কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে যে কিয়ামত কবে হবে। ফিমা আনতা মিন যিকরাহা, আল্লাহ বলেন এই সব বিষয়ে আপনার কিছু বলার দরকার নাই। ইলা রাব্বিকা মুনতাহাহা, বরঞ্চ আপনার প্রতিপালক অর্থাৎ আল্লাহ এই বিষয়ে সবচাইতে ভালো বিস্তারিত জানেন। ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা, বরঞ্চ আপনার দায়িত্ব হলো আপনি শুধুমাত্র তাদেরকে সতর্ক করবেন যারা কিয়ামতকে ভয় করে জীবনযাপন করে। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, পরিশেষে আল্লাহ বলেন যে যখন কিয়ামতের বাস্তবতা মানুষের সামনে আসবে, তখন মানুষের কাছে এই দুনিয়ার জীবন, কবরের জীবন, এই সব কিছু মনে হবে আশিয়াতান আও দুহাহা, দুনিয়ার একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো সামান্য। এই হলো এই সূরার ২৭ থেকে ৪৬ এই আয়াতগুলোর সহজ অনুবাদ। এখানে ২৭ থেকে ৩৪ আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই সমস্ত সৃষ্টির বড় বড় সৃষ্টি যেগুলো, সেগুলোর কথা আল্লাহ বলে দিলেন যে এই সবগুলো আমি বানিয়েছি। মানুষ তার মৃত্যুর পরে তাকে যে আবার সৃষ্টি করা হবে, আবার যে তাকে জীবিত করা হবে, এটাকে তারা অস্বীকার করে। আল্লাহ বলতে চান আনতুম আসাদ্দু খলকান আমিস সামা, যে তোমাকে বানানো কঠিন না আকাশ বানানো কঠিন। আল্লাহ মানুষদেরকে প্রশ্নবোধক ভাবে বলছেন যে তোমাকে বানানো কঠিন না আকাশগুলো বানানো কঠিন। অবশ্যই আকাশগুলো বানানো কঠিন। তাহলে যে আল্লাহ আকাশগুলো বানাতে পারেন, সে আল্লাহ তুমি মারা যাওয়ার পরে আবার তোমাকে জীবিত করতে পারবেন। সুতরাং কিয়ামতের পরের জীবনকে অস্বীকার করবা, অস্বীকার করার কোনো সুযোগ নাই। শুধু আকাশ বানিয়েছেন এমন না, রফা সামকাহা ফাসাওয়াহা, আকাশটাকে সুউচ্চ করেছেন। এখন পর্যন্ত হাজার হাজার টেকনোলজি আবিষ্কার হলেও আকাশের কুল কিনারা খুঁজে পায় নাই, এবং আকাশটাকে আল্লাহ তাআলা সুসজ্জিত করেছেন, যেন তেন করে আল্লাহ তাআলা বানান নাই। যেমন সূরা মুলকের শুরুর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আকাশ বানিয়েছি, এখন তোমরা আকাশের মধ্যে খুঁত খুঁজো, আকাশের কোনো দৃষ্টটি আছে নাকি খুঁজে বের করো। এরপর আল্লাহ বলছেন খুঁজেছ তো পাও নাই, আবার খুঁজো। আল্লাহ বলছেন আবার খুঁজলেও তোমরা পাবে না, কারণ আমি এত সুন্দর করে সুবিন্যস্তভাবে আকাশকে খুঁটি ছাড়া বানিয়ে দিয়েছি, এটার মধ্যে তোমরা একবার না দুইবার না বারবার দুষ্টুটি খুঁজলেও কোনো দুষ্টুটি খুঁজে পাবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে অন্ধকারাচ্ছন্ন করে আল্লাহ তাআলা বানিয়েছেন। দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আলো প্রকাশ করে দেন। আমরা যদি সবাই মিলে ধরেন আমরা এখন বয়কট করি যে না, রমজান মাসে সারাদিন কাজকর্ম করার পরে রাত্রে তারাবি পড়ার পরে যদি আমাদের ঘুমাতে ঘুমাতে 11টা 12টা বেজে যায়, আমাদের ঘুমটা একটু কম হয়, তাহলে আমরা সবাই মিলে বয়কট করে দিলাম যে রাত্র আরো 2 ঘন্টা পরে থেকে আমরা শুরু করব। আমরা সবাই মিলে যতই চেষ্টা করি এই দিনের সূর্যের যে আলো আল্লাহ যেটাকে প্রকাশ করবেন, সেই সূর্যের আলোর প্রকাশটাকে আমরা ঠেকাতে পারবো না। আবার যখন ইফতারের সময়, রাত্রে শুরু হওয়ার সময় হবে, অন্ধকার হওয়ার সময় শুরু হবে, তখন আমরা যতই চাই যে আরো কয়েক ঘন্টা আলো থাকুক, দুনিয়ার স্বাভাবিক আলো যেটা সেটা থাকুক, আমরা আরো কাজকর্ম করে নেই, সব কাজ একদম শেষ করে আরো 2 ঘন্টা পরে ইফতার করবো, অন্ধকারটা আরো পরে হোক, সেটাও আমাদের দ্বারা সম্ভব না। এখানে সব আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর সক্ষমতা। এরকম আল্লাহর সক্ষমতা বিশাল পাহাড়, বিশাল পাহাড়কে আল্লাহ পাক রব্বুল আলামিন গেড়ে দিয়েছেন। আমাদের দেশে হয়তো এরকম বড় বড় পাহাড় নাই, বাহিরের অনেক দেশে অনেক বড় বড় পাহাড় আছে, পাথরের পাহাড়, বিশাল বড় বড় পাথর, কত মজবুত শক্তিশালী এক একটা পাহাড়। বলা হয়ে থাকে এই দুনিয়ার স্থিরতা, জমিনের স্থিরতা, জমিনটা স্বাভাবিক, এটা স্বাভাবিকতা টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বিভিন্ন দেশে
দুনিয়ার বিভিন্ন প্রান্তের আল্লাহ তাআলা এই পাহাড়গুলোকে পেরাকার মতো ঘিরে দিয়েছে। যদি পাহাড় না থাকতো তাহলে দুনিয়ার এই স্বাভাবিক স্থিরতা থাকতো না। কারণ আমরা তো জানি এই জমিনটা পানির উপরে ভাসমান। একটা পাতিলে বা একটা বালতিতে যদি একটা ছোট বাটি রাখেন, এই বাটি দেখবেন নড়াচড়া করে, কিন্তু এই বাটির উপর যদি আবার একটা পাথর রাখা হয় তখন এটা নড়াচড়া কম করে। জমিনটা পানির উপরে এরকম ভাসমান, এটা যাতে নড়াচড়া কম করে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়গুলোকে ঘিরে দিয়েছেন। এটা আল্লাহর কুদরত, আল্লাহর সক্ষমতা, আল্লাহর ক্ষমতা এগুলো। এই জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি বের করে দেন। আমরা যেই পানি খাই, বিশেষ করে আমরা যারা গাজীপুরের বাসিন্দা, আমরা যেই সুমিষ্ট পানি পান করি, আমাদের দেশেরও অনেক ডিস্ট্রিক্টে এত সুন্দর, এত স্বচ্ছ, এত সুমিষ্ট পানি পাওয়া যায় না। এগুলো কিন্তু আল্লাহর নিয়ামত। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, যে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন। এক সাহাবী নবীজিকে দাওয়াত দিয়েছিলেন যে আমার একটা খেজুরের বাগান আছে, ওইখানে আমি একটা পানির নহর করেছি, কারণ মক্কাতে সব জায়গায় পানি পাওয়া যেত না। ওইখানে খেজুর গাছের ছায়াও আছে, একটু বসে কিছু গাছের একদম টাটকা খেজুর খাবেন, একটু সুমিষ্ট পানি পান করবেন, আপনাকে দাওয়াত দিলাম। নবীজি সেগুলো খেয়েছেন। খাওয়ার পরে সেই সাহাবীকে লক্ষ্য করে বলেছেন যে হাসরের ময়দানে এই যে সুমিষ্ট পানি এবং টাটকা খেজুর, এই যে নিয়ামত তুমি পেয়েছ, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এর এর এই সম্পর্কেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে প্রশ্ন করবে। এটা যদি আল্লাহর বিধান হয়ে থাকে, কোরআনের কথা হয়ে থাকে, তাহলে আল্লাহ আমাদেরকে যে সুমিষ্ট পানি দিচ্ছেন সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবেন, এটাই স্বাভাবিক। সূরা মুলকের একদম শেষ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ যদি পানির লেয়ারটাকে যদি নিচে নিয়ে দেন, এই লেয়ার যদি পানির লেয়ার যদি কোনো কারণে নিচে চলে যায়, আল্লাহ বলেন কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন, যদি পানি যদি নিচে চলে যায়, কে তোমাদের পানি এনে দিবে? কে তোমাদেরকে পানি আনার ক্ষেত্রে সাহায্যটা করতে পারবে? আল্লাহ প্রশ্নবোধক একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তার মানে এই যে তোমাদের পানি পিপাসা নিবারণের জন্য যে পানির ব্যবস্থাপনা, এটা আমি আল্লাহই করে থাকি। কখনো যদি আমি এটাকে নিচে নামিয়ে দেই, আমি যদি আবার এটার ব্যবস্থা না করে দেই, তোমরা শত চেষ্টা করে আর পানি খুঁজে পাবে না। এমন হয়তো অনেক সময় দীর্ঘদিন এক লেয়ারে পানি উঠে, হঠাৎ করে পানি উঠে না, মিস্ত্রি আসার পরে বলে যে লেয়ার নিচে চলে গেছে, তখন দেখা যায় অনেক সময় লেয়ার একটু নিচে নামিয়ে দিলে পানি উঠে, আর অনেক সময় এখানে উঠেই না, আবার নতুন করে বোরিং করতে হয়। অর্থাৎ ওইখানে আল্লাহর বিধান থেকে উঠে নিয়ে গেছেন, এখন আর সম্ভব না। যত টেকনোলজি দেন এখানে আর পানি আসবেই না। সুদান সহ পৃথিবীর এমন অনেক দেশ আছে যেখানে একটা সাবমার্সিবল গাড়তে কয়েক কোটি টাকা ব্যয় হয়ে যায়, তারপর অনেক সময় বোরিং করার পরে পানি পাওয়া যায়। সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, তারা স্বাভাবিক পান করার মতো পানি পায়, কিন্তু নিত্য প্রয়োজনীয় কাজ সবকিছু স্বাভাবিক করতে পারেন না, পানির ওইরকম থাকে না। কিন্তু আল্লাহ বলতেছেন যে আখরাজা মিনহা মাহা মারআহা, যে জমিন থেকে আমি তোমাদের জন্য যত পানির ব্যবস্থা দরকার হয় আমি বের করে দিই তোমাদের জন্য, এবং তৃণলতা শাকসবজি যেগুলো দরকার সেগুলো আমি আল্লাহই তো তোমাদেরকে দান করি। মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম, এগুলো তোমরাও ভক্ষণ করো, তোমরাও খাও, তোমাদের চতুষ্পদ প্রাণী যারা আছে তারাও এগুলো খায়। এরপরে আল্লাহ বলেন যে ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, যে অতঃপর সেই মহাপ্রলয় কিন্তু এসে যাবে। মহাপ্রলয় অর্থাৎ কিয়ামত কিন্তু এসে যাবে। কিয়ামত আসলে এই যে আগের যে স্বাভাবিক নিয়ামত যেগুলো ছিল, স্বাভাবিক বিষয় যেগুলো, সেগুলো আর স্বাভাবিক থাকবে না। তাহলে যিনি সব কিছু স্বাভাবিক করতে পারেন, স্বাভাবিক করে দিয়েছেন, তিনি যদি একবার চান যে এগুলো আবার অস্বাভাবিকভাবে সব ধ্বংস করে দেবেন, সেই সক্ষমতা তো তার থাকবে, এটাই স্বাভাবিক। যিনি গড়তে পারেন, ভাঙার সক্ষমতা তার আছে। আল্লাহ সেটা বোঝানোর জন্য এই কথাগুলো বললেন। এরপর আল্লাহ বলতেছেন যে ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, যে সেদিন মানুষ তার সৎ কর্মের কথা স্মরণ করবে। অবুরিজাতিল জাহিমু লিমান ইয়ারা, এবং জাহান্নামকে দেখতে পাবে। সেই দিনটা কোন দিন?
সূরা ফজরের শেষের দিকে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে সেদিন জাহান্নাম তাদের কাছে নিয়ে আসা হবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নাম তাদের কাছে চলে আসবে। ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, এই জাহান্নামকে দেখার পরে মানুষের সামনে তার গোটা জীবনের সব আমলনামার কথা স্মরণ হয়ে যাবে, প্রত্যেক মানুষের। আল্লাহ বলেন যে ওয়া আন্না লাহু যিকরা, তখন এই স্মরণ হওয়ার দ্বারা কোনো কাজ আসবে না। সেই দিনটা হলো হাসরের ময়দানের দিন। হাসরের ময়দানের বিচার কার্য শুরু হবে। এই বিচার কাজের সাইডে জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত করবেন। জাহান্নামকে কিভাবে উপস্থাপন করবেন? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন ইউতা বিজাহান্নামা ইয়াউমাইযিন লাহা সাবউনা আলফা জিমামিন, জাহান্নামকে 70,000 শিকল দ্বারা বেঁধে রাখা হবে। কারণ জাহান্নামের খাবার হইল মানুষ, জাহান্নামের লাকড়ি হবে মানুষ, জাহান্নামের লাকড়ি হবে পাথর। মানুষ দিয়ে আর পাথর দিয়ে জাহান্নামের আগুন ধরানো হবে। এই কারণে জাহান্নাম যখন মানুষকে দেখবে, জাহান্নাম মানুষকে ধরতে চাইবে, গিলে ফেলতে চাইবে। এই জন্য 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বাধা থাকবে। নবীজি বলেন মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন, এবং এক একটা শিকলে আবার 70,000 ফেরেশতা ধরে রাখবেন। তারপরে জাহান্নাম এইভাবে হুঙ্কার দিতে চাইবে যেন সব শিকল এবং শৃঙ্খল ব্যাট করে মানুষকে ধরে ফেলতে চাইবে। ওই দিন যখন মানুষ জাহান্নামকে দেখবে, দেখার সাথে সাথে মানুষের সারা জীবনের সব আমলের কথা স্মরণ হয়ে যাবে এবং মানুষ বলতে থাকবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, মানুষ আফসোস করে বলবে আয় আল্লাহ, আমার জীবনের জন্য আমাকে আরেকবার সুযোগ দেন, আমার জীবনের জন্য। কথাটা লক্ষ্য করেন, আমরা তখন কি বলবো? জাহান্নামদের বলবো যে আমার জীবনের জন্য, কারণ এই জাহান্নামের বিপদটা আমার উপর আসতেছে, আমার জীবনের জন্য। তখন আমি আর এরকম বলবো না যে আমার পরিবারের জন্য, আমার আদরের সন্তানের জন্য, আমার বাবা মার জন্য বা আমার জ্ঞাতি গোষ্ঠীর জন্য আমাকে একটা শেষ সুযোগ দেওয়া হোক। তখন আমরা সবাই বলতে থাকবো ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আফসোস দুনিয়াতে তো আমল করি নেই, দুনিয়াতে তো আমল করি নেই, আমাকে একটা আমার জীবনটার জন্য একটা নতুন সুযোগ দেওয়া হোক। কিন্তু তখন তো আর সেই সুযোগ নাই। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, দুইটা গুণ, দুইটা দোষ যাদের থাকবে তারা জাহান্নামে যাবে। প্রথম দোষ যারা আল্লাহ বা আল্লাহ রাসূলের অবাধ্য। দ্বিতীয় দোষ যারা আখিরাতের তুলনায় দুনিয়াকে অগ্রাধিকার দেয়। তাহলে জাহান্নামীদের দুইটা দোষের কথা আল্লাহ সূরাতে বলে দিলেন। জাহান্নামীদের দুই দোষ, যারা আল্লাহ বা আল্লাহ রাসূলের অবাধ্যতা করে আর দুনিয়াকে আখিরাতের তুলনায় অগ্রাধিকার দেয়। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতীদের দুইটা গুণ, তারা আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে বিচারের সম্মুখীন হতে হবে এই ভয় করে তারা জীবনযাপন করে। আর মন যেটা চায় সেটা তারা করে না। যদি সেটা হালাল বৈধ হয়, জায়েজ হয়, তখনই করে। অনেক সময় অনেক কিছু মন চায় যেটা শরীয়তের বৈধতা নাই, যেটা ধর্মীয়ভাবে করার অনুমোদন নাই, মন চায় কিন্তু সেটা সে করে না, সেটা থেকে বেঁচে থাকে। এই দুই গুণ যাদের আছে, একটা হলো আল্লাহকে ভয় করে জীবনযাপন করে, যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন আমার হতে হবে। আরেকটা হলো মন চাইলেই কিছু করে ফেলে না, চিন্তা করে এটার মধ্যে আল্লাহর হুকুম আছে কিনা, যদি থাকে তাহলে করে, যদি না থাকে তাহলে সেটা করে না। যারা এভাবে জীবনযাপন করে আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। তাহলে পুরা এই সূরার সারমর্মটা দাঁড়ানো এটা যে কিয়ামতে যেহেতু দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, যেহেতু আল্লাহ সবকিছু বানিয়েছেন, আল্লাহ সবকিছু ধ্বংস করতেও পারেন, তাহলে কিয়ামত সত্য। আর যারা আল্লাহ আল্লাহ রসুলের অবাধ্য এবং
দুনিয়াকে প্রাধান্য দেয় তারা জাহান্নামে যাবে। আর যারা আল্লাহর ভয় নিয়ে জীবন যাপন করে আর মন যেটা চায় সেটাই করে না, তারা জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। যারা পরে আসছে ইনশাআল্লাহ 4 রাকাত ক্বাবলা জুমা পড়ে নেবেন।